সবাই আশ্চর্য হয়ে গেছে, কে বলছে? ক্বালু বালা, কে আওয়াজ দিয়েছে? আওয়াজটা কার? কেউ কারো চেনে না। হঠাৎ করে আওয়াজ আসছে, এই আওয়াজটা কারো আওয়াজ নয়, এই আওয়াজটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর এই কথা শোনার পর সমস্ত রূহগুলো পড়েছে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রূহের জগৎ থেকে আল্লাহকে রব মেনে আসছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর রব বলা হয় নাই, রব বলা হয় নাই। বলে নামাজ পড়েছে যারা, এরকম রূহের জগতের সাক্ষ্য দিয়েছে তারা। ক্বালু বালা, ক্বালু বালা, এই সাক্ষ্যর সাথে সম্পৃক্ত হয়েছে কারা? এইরকম নামাজে আসছে যারা। এইবার 3 নম্বর পয়েন্ট মিলান। এইবার দুনিয়ার সব কিছু রেখে আমি কবর জগতে চলে গেলাম। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, এবার তোমার কবর জগতে নিয়ে আসলাম। কবর জগতে নিয়ে আসার পর তোমার 1 নম্বর প্রশ্ন হলো, বলে মুনকার নাকির, এরকম ভাবে সব মানুষগুলো আমাকে কবরের নামাইয়া একে একে সবাই চলে গেল। হাদিসের ভাষায় আসছে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। এ ভাই, যখন আমাকে আপনাকে ওই কবরের ভিতর রেখে সবাই যখন ফিরতে শুরু করবে, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলে গিয়েছেন, শুনে নাও মুসলমান, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, বলে জীবিত মানুষের পায়ের আওয়াজগুলো মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পাবে। যখন রাত 12টার সময়, 3টার সময় আমাকে কবরস্থ করে আপনজন বাড়ির দিকে চলে যাবে, ওই সময় আমি যে চলে যাইতেছি, আমার পায়ের আওয়াজটা আমার বাবার কান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিবেন, আমার মায়ের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিবেন। বলে একে একে প্রত্যেকের আওয়াজ ওই মৃত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছায়া যায়। বলে আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতর জানান, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসলো, এসেই শেষ করে নাই, ফাইজ লিসানিহি, মৃত ব্যক্তিকে উঠে বসাবে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, উম্মতিরা শোনো, ওই 2 জন ফেরেশতা যে কবরের ভিতরে আসছে গো, ওই ফেরেশতার চেহারা কেমন? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, লা ইসমাউ আসওয়াদানি আজরাকান। আল্লাহর পয়গম্বর বলে, ওই 2 জন ফেরেশতার চেহারা হলো, এক ফেরেশতার চেহারা নীল চক্ষু বিশিষ্ট চেহারা, বলে চোখ হবে নীল কালার, নীল বর্ণ চেহারা। বলে আরেকজন ফেরেশতার চেহারা কেমন? বলে এইরকম কৃষ্ণ কালার চেহারা নিয়ে কবরের ভিতরে আগমন করবে। এরপরে আমাকে আপনাকে কবরের ভিতরে উঠে বসানোর পর প্রশ্ন করে, বান্দা বল, মার রব্বুক, তোর রবকে, ওমা দীনুক, তোর দিন কি? 3 নম্বর প্রশ্ন, ওমান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, নবী করে যাকে তোমাদের মাঝে পাঠাইছিলাম তার পরিচয়টা তুমি একটু দাও। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই প্রশ্ন 3টা করার পর, মার রব্বুক, তোমার রবকে, বলে এই জবাবটা পারছে কে? দুনিয়াতে যে ব্যক্তি প্রতিদিন 320 বার নামাজে রব 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 পড়ছে, বলে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জবানে এই রব শব্দটা আল্লাহ তখন সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একেবারে সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহর পয়গম্বর তারপরের অংশে বলেছেন, 3টা প্রশ্ন করার পর এবার মুনকার নাকির একটু যাচাই করবেন। এ বান্দা বল, কেমনে পারলি? ওমা ইউদরিক, কেমনে পারছিস বান্দা বল? ওই কবরের ভিতর রব তুই কেমনে বলতে পারলি? আল্লাহকে কেমনে চিনলি বল? এবারে মৃত ব্যক্তি জবাব দেয়, শুনে নাও, ক্বারাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। জোরে জোরে আল্লাহু আকবার। আরে ভাই, ওই কবরের ভেতরে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, ওইখানে শুধু আপনি আর মুনকার নাকিরের কথা হয়। এবার মৃত ব্যক্তি শোনাইয়া দেয়, শুনে নাও, আমি কেমনে পারলাম? ক্বারাআতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কুরআন পড়েছিলাম, ওয়াসাদ্দাকতু, কুরআনকে সত্য বলে গ্রহণ করে নিয়েছিলাম, ফাআমানতু বিহি, এবং কুরআনের প্রতি আমি ঈমান এনেছিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলার পরে এবার আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর আমাদেরকে সুসংবাদ দিয়ে দেয়। 1 নম্বর সুসংবাদ, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছে, এই
শুনে নাও, এইবার আকাশ থেকে আওয়াজ আসবে, আমার এই বান্দা কবরের ভিতরে যা বলছে একেবারে সত্য কথা বলছে। আন সাদাকা আব্দি, আল্লাহ বান্দা বলে আখ্যায়িত করবেন। আল্লাহ যাকে বান্দা বলে আখ্যায়িত করে গো, তার জন্য আল্লাহ সব কিছুকে সহজ করে দিবেন। অর্থ হলো এই, বলে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে বান্দা বলে গ্রহণ না করে, তাহলে খবর আছে বান্দা হওয়ার জন্য কিন্তু শর্ত আছে। আমি আপনার বাড়ি কাজ করি না, আমি যদি দাবি করি আমি অমুকের বাড়ি কাজের মানুষ, এই দাবি কি সত্য হবে কি বলেন? সত্য হবে নি। আমি এই মসজিদ দায়িত্ব পালন করি না, আমি দাবি করলে কি দাবি সত্য হবে নাকি? বলে দাবি সত্য হবে না। তো আল্লাহ তাআলার কিছু নির্দিষ্ট কাজ আছে, সেই কাজ না করলে আমি যতই চিল্লাই আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় লা লা লা, আমার বান্দা হওয়ার গুণাবলী তার ভিতরে নাই, আমার বান্দা হওয়ার গুণাবলী তার ভিতরে নাই, আল্লাহ বান্দা বলে গ্রহণ করবে না। এবারে কবরের ভিতরে আওয়াজ আসছে, আন সাদাকা আব্দি, আমার বান্দা কবরের ভিতরে যা বলছে একেবারে সাদাকা সাদাকা, সাচ্চা সাচ্চা, একেবারে সঠিক কথা বলছে, কোনো মিথ্যা বলে নাই। এবার আওয়াজ আসবে আমার বান্দার কবরের ভিতরে, কয়েকটা পুরস্কার ঢুকাইয়া দাও, কয়েকটা পুরস্কার ঢুকাইয়া দাও। আরে ভাই, ওই কবরের ভেতরে আমরা মনে করেছি কবরটা বুঝি অন্ধকার, ওই কবরের ভেতরে বুঝি আলো নাই, বাতাস নাই, এরকম পোশাক নাই, বিছানা নাই। না না, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে দিয়েছেন, শুনে নাও, অবশ্যই বিছানাও আছে, পোশাকও আছে। এবার আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলতেছেন, কথাগুলো কি শুনে আপনারা বিরক্ত হন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? ভাই একটু খেয়াল করে কথাগুলো শুনতে থাকেন। এক নম্বর পুরস্কার হলো, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে দেন, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা, আমার বান্দার কবরের ভিতরে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা মিথ্যা হতে পারে কি বলেন? আল্লাহর রাসূলের কথাও মিথ্যা হতে পারে না। এক নম্বর পুরস্কার, আমার বান্দার কবরের ভিতরে মাটির বিছানা থাকবে না, আমার বান্দার কবরের ভিতরে মাটির বিছানা থাকতে দেওয়া যাবে না। আমার বান্দার কবরের ভিতরে এরকম ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে আসো, আর কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। বলে কবরের ভিতরে আপনার অন্ধকার থাকবে না। বলে হুজুর আরো কোনো পুরস্কার আছে নাকি? অবশ্যই পুরস্কার আছে। কি পুরস্কার? 2 নম্বর রাসূল বলে, ও আল বিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ ঘোষণা করে, ফেরেশতা কবরের ভিতরে আমার এই বান্দার শরীর থেকে ওই মার্কিন টরে খুলে ফেলো, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। এ জোরে কর না সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ আওয়াজ আপনাকে, তাদের মনে হচ্ছে হুজুর দামি দেখেই ভালো। বিরক্ত হচ্ছেন কি আপনারা? তো কবরের ভিতরে 2 নম্বর পুরস্কার কি? জান্নাতের পোশাক আল্লাহ দান করেন। বলেন কি দিবেন আল্লাহ পাক? জান্নাতের পোশাক। আমরা চাই কি চাই না এগুলো বলেন? এজন্য আল্লাহ তাআলা, আমি 7টা পুরস্কার আপনাদের মাঝে বর্ণনা করব, হাদিস থেকেই বর্ণনা করব ইনশাআল্লাহ। ভাই একটু দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি জানি, আমি নিজে আলোচনা করি, সাধারণত চর্চা করে এলএম পড়াশোনা করে কথা বলার আলোচক খুব দেশে কম পাওয়া যায়। এই যে পয়েন্টগুলো বর্ণনা করছি, এই পয়েন্টগুলো করতে হলে একাধিক কিতাব আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, পয়েন্টগুলো একসাথে করতে হয়েছে। অর্থাৎ এক হাদিসের ভিতরে এতগুলো পয়েন্ট নাই। 2 নম্বর পুরস্কার হলো জান্নাতের বিছানা। আল্লাহর পয়গম্বর বলছেন তখন কবরের বিছানা বিছাইয়া দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার হলো জান্নাতের পোশাক পরিধান করানো হবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা ইউনাওয়ারু লাহু ফি কবরিহি, আল্লাহর পয়গম্বর বলে, কবরটা যে অন্ধকার রেখে আসছো, এইরকম নিচেও মাটি, উপরেও মাটি, ডানে মাটি, বামে মাটি, বলে মাটির বিছানা, চারিদিকে অন্ধকার। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটা জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিবে। তাহলে কোনো আর কোন ভয় আছে কি বলেন? কোন ভয় আছে? আর বলে কেমন ভয় নাই? হাদিসের একটা অংশ আপনাদেরকে শোনায়। রাসূল বলেন, আরজিউ ইলা আহলি ফাউখবিরহুম, মৃত ব্যক্তি কবরের ভিতর যাওয়ার পরে এবার মুনকার নাকিরকে বলবে, মুনকার নাকির শোনো, আরজিউ, আমি ফিরে যাব। কোথায়? ইলা আহলি ফাউখবিরহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, আমার সন্তান সন্ততির কাছে আমি ফিরে যাব, আমার মা বাবার কাছে আমি ফিরে যাব। এবার মুনকার নাকির বলে, কি জন্য ফিরে যাবি আমাদের কাছে বল। এবার মৃত ব্যক্তি ডেকে বলছে, এরা মুনকার নাকির
তাহলে শোনো, আমি যে ফিরে যাব এর এক নম্বর কারণ হইল ফাউখবিরুহুম, আমি তাদের কাছে এই কথা বলতে যাব যে আল্লাহ রব্বুল আলামিন এই কবরের ভেতরে আমি রব 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 বলার কারণে, কবরের ভিতর রবের সাক্ষ্য দিতে পেরেছি, এই কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে আমার জান্নাতের পোশাক দিয়েছেন, জান্নাতের বিছানা দিয়েছেন, এমনকি জান্নাতের আলো আল্লাহ দান করে দিয়েছে গো। এই কথাটা আমার পরিবারকে বলতে যাব, থাকতে নয়। কারণ হলো ওই দুনিয়ার চাইতে এই কবরটাই আমার কাছে আরামদায়ক। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আমিন বলে وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এজন্য আল্লাহ বলছেন তোমার সন্তান, তোমার সম্পদ যেন আল্লাহ থেকে দূরে না সরাইয়া যায়। যে দূরে সরাইয়া দেয় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী হয়ে গেছে। এবার বলেন তো বুকে হাত দিয়া, আমরা এই রোগে আক্রান্ত না ভাই? আমরা এই রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হইয়া কবর এই পুরস্কার পাওয়া যাবে কি বলেন? সম্ভব কি? সম্ভব না। এজন্য এই রোগ থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। বলে সাহাবীদেরও এরকম সম্পদ ছিল, এই সম্পদের মোহে তারা আখিরাতকে বলে যায় নাই। আমাদেরকে বলা হয় আমরা কি বোকা, হুজুর নাকি বোকা, এ কথা আমাদেরকে বলা হয়। আমি বলি যে আমরা যে পরিমাণ চালাক, আমাদের আপনি শিখি 5 চালাক হন নাই। বলে হুজুর প্রমাণ কি আপনার কাছে আছে নাকি? প্রমাণ তো অবশ্যই আছে। এক নম্বর প্রমাণ হইল আমরা দুনিয়াও বুঝি আখিরাতও বুঝি, কথা কর না? বলে আমরা দুনিয়াও করতেছি, সাথে সাথে আমরা আখিরাতও করতেছি। বলে আখিরাতে আমরা কিছু করে যাচ্ছি, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না। আর যারা সারাদিন মাঠে খাটে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বড় মাঠে খাটতে 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 একেবারে জীবন শেষ, বলে সন্ধ্যার পরে খাটতে খাটতে আসছে, ঘামতে ঘামতে, হুজুর আর কত খাটবো, কোনো পারতেছি না। বলে আপনার নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত আপনার খাটতেই হবে, কতক্ষণ ঠিক না ব্যাটি? দুনিয়া আপনাকে ছাড়বে না, মরণের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়া আপনাকে ছাড়বে না। কিন্তু সাহাবাদেরকে এই দুনিয়া পাকড়াও করতে পারে নাই। সাহাবারা দুনিয়াও করেছেন, আখিরাতও করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর এক সাহাবী, নাম তার হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তার 1000 উট পাঠাইছেন সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে। ইতিহাস এখানে শেষ, ঘটনাটা এখানে বলা শেষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে 1000 উট পাঠাইছেন সিরিয়ায়। সিরিয়া থেকে কিসমিস, গম, আটা, জব এইগুলো নিয়ে আসবেন মদিনায়। 1000 উটের উপর বড়াই করে এরকম ভরে ভরে নিয়ে আসবেন মদিনায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফসলগুলো আবার বিক্রি করবেন ব্যবসায়ীদের কাছে। এই উদ্দেশ্যে 1000 কাফেলা পাঠাইছে সিরিয়ায়। বলে 1 মাস যাবত সিরিয়াতে তারা ব্যবসা করে পণ্য কিনে নিয়ে আসবেন। এদিকে মদিনাতে হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মদিনায় বিশাল দুর্ভিক্ষ। তখন যুগ চলছিল, ওমরের যুগ চলতেছিল। সমস্ত লোকেরা ওমরের কাছে বিচার দায়ের করলো, প্রধানমন্ত্রী হযরত ওমর, আমরা সবাই ক্ষুধার্ত, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, আমাদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমশিম খেয়ে গেলেন, কি করতে পারি এখন? আমি তো প্রধানমন্ত্রী, আমার দেশের ভিতরে জনগণ না খেয়ে থাকবে, এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার ইজ্জত তুমি রাখিও। এই দোয়া করার পরে বিভিন্ন এমপি মন্ত্রীরা ওমরের কাছে চিঠি পাঠায়, আমার এই গভর্নর এরিয়ার ভেতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বাইতুল মাল থেকে কিছু মাল আপনি বরাদ্দ করেন। ওমর চিঠি লিখেছে, বাইতুল মালেও তো কোনো মাল নাই, তোমাদের মাল পাঠাবো এমন কোনো সম্পদ আমার কাছে জমা নাই। এইবার হযরত ওমর দিশা না পাইয়া জাতির মানুষদেরকে একত্রিত করে সমাবেশ করে ঘোষণা করে দিল, শুনে নাও, 1 মাস পরে তোমাদের মালের ব্যবস্থা করে দেওয়া হবে, 1 মাস পরে তোমাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। ওমর এই কথা কিসের ভিত্তিতে বলেছে? ওমর তো বাইতুল মালেও কোনো মাল নাই, কোনো সম্পদ নাই, জমা নাই, কি দিবেন, কি খাওয়াবেন? ওমরের চিন্তা ভাবনা হইল অন্যটা। ওমরের চিন্তা ভাবনা হইল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 1000 উট পাঠাইছে সিরিয়ায়, ওই 1000 উট
উট ভর্তি যে মালামালগুলো মদিনায় আসবে, ওইখান থেকে আমরা মানুষকে এরকম বিতরণ করব। কিন্তু উসমানের সাথেও কোনো কথা হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেওয়ার পর চিন্তায় পড়ে গেল, উসমান যদি রাজি না হয় তাহলে তো আমি আর একটা বিপদে পড়ে যাব। এইবার যখন 1 মাস পরে উসমানের যখন এরকম কাফেলা মদিনার দিকে রওনা হয়ে গেছে, 1000 উটের বহর এরকম ভাবে ধুলা বানিগুলো কোণে 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 উড়ে উড়ে মদিনার দিকে আসে। সকল মানুষগুলো ওমরের কাছে গেছে, ওমর আপনি কি জানেন ওই যে উসমানের কাফেলা মদিনার দিকে রওনা, এখান থেকে আপনি কাফেলা ঠেকাইয়া দেন আর এখান থেকে আমাদের মালগুলো বিতরণ করে দেন। এইবার ওমর সহ হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল একটা বিশাল চড়ার ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা, আর এরকম দোকানদার ব্যবসায়ীরাও সবাই চলে আসছে। উসমানের কাছ থেকে মাল ক্রয় করব আর সেই মাল আমরা বাজারের মধ্যে বিক্রি করব। ব্যবসায়ী চলে আসছে, ওমরও দাঁড়ানো, হাজার হাজার দুর্ভিক্ষে কবলিত মানুষগুলো দাঁড়ানো, উসমানও দাঁড়ানো, উসমানের স্ত্রীও দাঁড়ানো। এবার এক পর্যায়ে 1000 উট এসে হাজির হয়ে গেল। এরকম মালগুলো বুঝায় এরকম দামি দামি সম্পদ উটের উপরে আছে। এইবার হযরত ওমর উসমানকে ডেকে বলছে, উসমান তুমি তো জানো এই মদিনায় দুর্ভিক্ষের কথা তোমার জানা। ও উসমান, এই মদিনার মানুষকে আমি এরকম ভাবে সান্ত্বনা দিয়েছি, 1 মাস পরে তোমাদেরকে মাল বিতরণ করা হবে। উসমান রে, আমি জানি না আমার এমন কোনো মাল নাই, আমি প্রধানমন্ত্রী, আমার সম্মান বুঝে হানি হয়ে গেল। এই কথা বলার পর উসমানের কাছে এবার সমস্ত বিক্রেতা চলে আসলো, ব্যবসায়ীরা চলে আসলো। উসমানকে বলে, উসমান আপনি যে এই মালগুলো ক্রয় করে নিয়ে আসেন, ওই মালগুলো আমরা আপনার কাছ থেকে কিনবো, প্রতি কেজির বার 1 টাকা করে বাড়াইয়া দেব। উসমান দেখে বলছে, মদিনার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা কেজির পর 1 টাকাই দিবা, আমি তো এর থেকে বেশি টাকায় বিক্রি করে দিয়েছি। এবার ব্যবসায়ীরা বলে, আচ্ছা কেজির পরে 2 টাকা বাড়াইয়া দেব। উসমান বলে, না না, আমি এর থেকে বেশি টাকায় আমার পণ্য বিক্রি করে দিয়েছি। এবার ব্যবসায়ীরা বলতে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, যে কেজির পর 3 টাকা দেই তাহলে তো মানুষের কাছ থেকে আমাদের বেশি লাভ করতে হবে, মানুষ তো মালামাল কিনবে না। উসমান বলে, তোমরা কেজির পর 3 টাকায় দিবা গো, ওটাও নেওয়া হবে না, ওর থেকে বেশি দামে বিক্রি করেছি। এবার ব্যবসায়ীরা সবাই বললো, তাহলে বলো কত টাকায় তুমি কেজির পর বেশি বিক্রি করেছো? উসমান ডাক দিয়েছে, শোনো, আমি কেজির পর 1 টাকা নয়, 2 টাকা নয়, আমি কেজির পর প্রতি কেজির পর 10 টাকা করে আমি লাভ করেছি। ব্যবসায়ীরা বলতেছে, উসমান বলেন লোকটাকে, কোন লোকটা আপনার কাছ থেকে প্রতি কেজির বা 10 টাকা বেশি দিয়ে নিয়ে গেল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ব্যবসায়ী শোনো, দুনিয়ার কোন মানুষের কাছে আমার মালামাল আমি বিক্রি করি নাই, আমি আমার সম্পদ বিক্রি করছি। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। মদিনার ব্যবসায়ী ভালো করে শোনো, দুনিয়ার কোন মানুষের কাছে আমি 10 টাকায় বেশি মাল বিক্রি করি নাই। মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, আমি ওই আমার আল্লাহর কাছে, আমার প্রভুর কাছে আমি আমার মালগুলো বিক্রি করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, কি পরিমাণ ইমান থাকলে 1000 উট বলতি মালামাল গুলো, লক্ষ লক্ষ টাকার দিরহামের মালামাল গুলো উসমান নিমিষেই মানুষের মাঝে দান করে দিতে পারে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এজন্যই তো আল্লাহ বলেন,
ঈমান আনবা কাদের মতো? ঈমান আনবে তাদের মতো, বলে উসমান যেমন, আবু বকর যেমন, আলী যেমন, তাদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কোন অন্য জায়গায় বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদি তাদাউ। আল্লাহ এখানে বলেছেন ঈমানদার তারাই, যাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো, তারাই হলো ঈমানদার। আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ এখানেও বলেছেন ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান, যাদের ঈমান সাহাবীদের মতো তারাই হলো ঈমানদার। বলে হুজুর বেশি প্রমাণ আমরা দিব না, আমরা একটা প্রমাণ দেব আমাদের ঈমান যে আছে। প্রমাণটা কোথায়? বলে দানের মাধ্যমে আমরা প্রমাণটা নিতে চাই। বলে সাহাবীরা কেমন ঈমানদার, একটা দৃষ্টান্ত দেই ভাই, একটু ভালো করে শোনেন। নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম এমন কেউই নাই যে শোনে না। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 500 গাছ বিশিষ্ট একটা বাগান আছে। বলেন তো কত গাছ? একটা বাগানে 500 গাছ আছে, খেজুর গাছ। বলে যে এই বাগানে 500 গাছ থাকে, ওই বাগানটা ছোট না বড়? ছোট বাগান, তাই না? বলে বিশাল এক বাগান। বাগানটা কোন জায়গায় জানেননি? সিনাখরা বাজার জায়গা আছে ওই জায়গা, আর এই মাঠে যার জায়গা আছে কি সমান? বলে ব্যবধান আছে না নাই? বলে তালহার ওই 500 বিশিষ্ট খেজুরের বাগানটা কোথায়? মসজিদ নববী থেকে বের হলেই প্রথম যে বাগানটা দেখা যায় ওইটাই হলো তালহার বাগান। কোন সুবহানাল্লাহ। তালহা শুনছে মানজাল্লাযী ইউরিদুল্লাহ, আয়াতটা শোনার পর তালহার মনে আবেগ তৈরি হয়ে গেছে, আমি আল্লাহকে কর্জ দেব, আল্লাহকে ঋণ দেব। এই জন্য তালহা রাসূলের কাছে গিয়ে বলতে, রাসূল আল্লাহ, ওই যে আমার বাগানটা দেখা যায় মসজিদে নববীর মধ্যে বসে, আমার যে বাগানটা আপনি দেখতে পাচ্ছেন গো, ওই বাগানের ভিতরে 500 খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন জুমায় লক্ষ্য করে দেখেছি ওই বাগানের ভিতরে আপনি যান, সেখান থেকে আপনি পানিও পান করেন, সেখানে গিয়ে আপনি রেস্ট নেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানটা আমার পজিশন সম্মত। বলে মদিনার ভিতরে সব থেকে হাই লেভেলে বাগান হলো আমার। বলে একে পজিশন, তারপরে 500 খেজুর গাছ আছে, প্রতি খেজুর গাছে এরকম খেজুর জুমজুম করতেছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা আমার খেজুর গাছের মধ্যে রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়ে গেছে, মান যাল্লাযী ইউরিদুল্লাহ। নবী গো, আয়াত নাযিল হয়েছে, আল্লাহ আমাদেরকে ডেকেছেন, তোমাদের ভিতরে কে আছে ঈমানদার? আমি আল্লাহকে ঋণ দিবা, যদি ঋণ দাও এই ঋণ আমি বহু গুণে তোমাদেরকে বৃদ্ধি করে দেব। আল্লাহ একটা অফার দিয়েছেন, এজন্য আমি আল্লাহকে ঋণ দিতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, তালহা কি ঋণ তুমি দিতে চাও আমার কাছে বলো। এবার তালহা ডেকে বলেছে, নবী বেশি কিছু নয়, আমি তালহা যে 500 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, ওই বাগানটাই আমি আল্লাহকে ঋণ দিয়ে দিলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার পর তালহার চোখের পানি বের হয় নাই, কিন্তু নবীর চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, তালহা আমি পয়গম্বর বললাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর পয়গম্বর তালহার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির কাছে গিয়ে বলল, বিবি রে, আমি একটা কাজ করেছি, তুমি কি শুনছো নাকি? কয় কি কাজ? কয় আমাদের পজিশন সম্মত একটা খেজুরি বাগান ছিল, যেই বাগানের ভিতরে 500 গাছ আছে, ওই গাছ সহ বাগানটা আল্লাহর পয়গম্বরের মাঝে বিতরণ করে দিলাম। আল্লাহর পয়গম্বর এবার বলল, তালহা ওই খেজুর গাছ আমি নিব না। কেন নেব না? আল্লাহর পয়গম্বর বলল, তালহা এই খেজুর
গাছগুলো তোমার যে গরিব অসহায় আত্মীয় আছে তাদের মাঝেই তুমি বন্টন করে দাও। ইনসাফ কারে কয়, কথা কোন ঠিক কিনা? এবার তালহা তার সকল আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলছে, শোনো, আমি যে খেজুর গাছ দান করেছি, বাগানটা দান করেছি, আমার আত্মীয় স্বজন তোমাদের মাঝে এই 500 খেজুর গাছ বন্টন করে দিলাম। বলে তালহার সমস্ত দরিদ্র অসহায় এরকম আত্মীয় যারা ছিল প্রত্যেকের ভাগে ভাগে তিনি খেজুর গাছগুলো দান করে দিয়েছেন। বলে এটাই হলো ইমানদারের প্রমাণ, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা, একটু মহব্বতে পড়ি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মোটামুটি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। আমার কেমন কথা বুঝতে পারছেন ভাই? সবাই বুঝতে পারছেন? এরকম আরো অনেক কোরআন সুন্নাহ, আমি আজকে আয়াত কম ব্যবহার করছি কারণ আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আয়াত টানি নাই, মূল ইতিহাসের মধ্যে আলোচনা শেষ করা হচ্ছে। এজন্য আমি বলতে চাচ্ছি ভাই, সর্বোপরি কথা আমার আলোচনার মাকসাদ ছিল সন্তান এবং সম্পদ যেন আমাদেরকে গুমরা না করে দেয়। এটা কেন ভাই বুঝতে পারলেন? সাহাবাদেরকে গুমরা করতে পারছে? গুমরা করতে পারে নাই। বলে ইমানদার কারা? সাহাবীদের মতো ইমান যাদের আছে তারাই ইমানদার। কথাকে ঠিক বলছি? এজন্য সাহাবারা দান করছে করে নাই বলেন তো ভাই? বলে আমি নিজেকে ইমানদার দাবি করতে হলে আমাকেও দান করতে হবে। কথাকে ঠিক বলছি? আপনি দান করতেছেন কোথায়? আল্লাহর ঘর মসজিদে। অনেক কথা আছে এই ব্যাপারে, সেদিকে টানবো না। এই যে আল্লাহর ঘর মসজিদটা, এটা সুন্দর থাকুক, ভালো থাকুক, এটা শুধু আমরা জিকির আকারে সকাল সন্ধ্যায় পড়ব। মসজিদ ভালো থাকুক, মসজিদ ভালো থাকুক, ভালো থাকবে তো বলেন? সম্ভব? সম্ভব না। এই ভালো থাকার শর্ত হলো আমার কিছু অর্থ আল্লাহর ঘরে দেওয়া লাগবে। কথা কোন ঠিক না ব্যাঠি? আর একটা কথা বলি, সেটা হলো সম্পদ থাকলেই কবুল হয় না। সম্পদ থাকলেই কবুল হয় না। সম্পদ কারণের ছিল। কারণের সম্পদ কিরকম? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইন্না কারুনা কানা কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ আয়াতের মধ্যে বলছে যে কারণে আমি এত সম্পদ দান করছিলাম, এই সম্পদের চাবি বহন করতে একদল শক্তিশালী যুবকের কষ্ট হতো। আপনার কথা বুঝতে পারলেন ভাই? বলে সম্পদ কত বেশি? বলে সম্পদ সংরক্ষণ করার জন্য যে গুদামঘর আছে, ওই গুদামঘরের চাবি একদল শক্তিশালী যুবকের রাখতে কষ্ট হইতো। এর অর্থ হলো এই, বলে 40 জন শক্তিশালী যুবকও সেই সম্পদের ভার রাখতে পারতো না। সম্পদ ছিল। আল্লাহ কি কবুল করছে? আল্লাহ কবুল করছে? বলেন কবুল করেন। এই জন্য আমি আপনাদের কাছে চাবো ইনশাআল্লাহ, যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য একটা অংশ বরাদ্দ করতে হবে। পারা যাবে না ভাই?